মানছে না, মানবে না, মানবো না। হিন্দু রাজনীতির বিরুদ্ধে কংগ্রেস লড়ছেই লড়বে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে রাজনীতি চলছে না, চলবে না, লড়ছেই লড়বে, হামলা উচ্চতি করে কংগ্রেসের কণ্ঠরোধ করে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। রাজ্যে কংগ্রেস জিন্দাবাদ, রাজ্যে কংগ্রেস জিন্দাবাদ। মানবো না, মানছি না, মানবো না। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। রাজ্যে কংগ্রেস জিন্দাবাদ, রাজ্যে কংগ্রেস জিন্দাবাদ। আজকে মিছিলে দলে দলে যোগ দেন, যোগ দেন, যোগ দেন। বন্দে মাতরম, বন্দে পাল্লা দিয়ে এই ত্রিপুরা রাজ্য আমরা দেখি ভারতীয় জনতা পার্টি সরকারের শাসনে দেশের আদিবাসী, এসসি, ওবিসি, দলিত এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ক্রমাগতভাবে সেখানে বর্বরোচিত সেখানে হামলা চলছে। যখন এই হামলার প্রতিবাদে আমাদের জাতীয় কংগ্রেসের নেতৃত্বরা যখন প্রতিবাদ করছেন, বক্তব্য রাখছেন, তখন আমরা দেখছি সংঘবদ্ধভাবে বিজেপির হায়নার দল আমাদের কংগ্রেস নেতৃত্বের উপর সেখানে আক্রমণ সেখানে সংগঠিত করছে। গতকালকে আপনারা দেখেছেন আমাদের এই রাজ্যের জনপ্রিয় বিধায়ক সুদীপ রায় বর্মন সেখানে উনি আমপাশায় আমাদের আদিবাসীদের একটা সম্মেলনে বক্তব্য রেখেছিলেন যে ভারতীয় জনতা পার্টি জনজাতিদের মুখে সেখানে প্রস্তাব করে সে বক্তব্যটার বাস্তবতা রয়েছে। কারণ 2023 সালে আমরা দেখেছি যে মধ্যপ্রদেশের সেখানে ভারতীয় জনতা পার্টির একজন নেতৃত্ব আদিবাসী একজন উপজাতির মুখে সেখানে প্রস্তাব করেছে। সেই বক্তব্যটা টেনেই উনি সেই বক্তব্য রাখার কারণে আমরা দেখলাম সেখানে ভারতীয় জনতা পার্টির যে উপজাতিদের যে মোর্চা, সেই মোর্চার নেতৃত্বরা আমাদের সেখানে আগরতলা বিধায়ক সুদীপ রায় বর্মনের সরকারি আবাস বিধায়ক আবাসে গেট ভেঙে ভেতরে ঢুকে সেখানে জিনিসপত্র সেখানে লণ্ডভণ্ড করেছে। সুদীপ রায় বর্মনের উপর আক্রমণের একটা চেষ্টা হয়েছে। এই সমস্ত ঘটনার প্রতিবাদে আজকে সারা রাজ্যের সাথে পাল্লা দিয়ে প্রদেশ কংগ্রেসের নির্দেশে আমরা জেলাভিত্তিক সেখানে আমরা বিক্ষোভ কর্মসূচি সেখানে নিয়েছি। আমরা এই কর্মসূচি থেকে দাবি করতে চাই মাননীয় সুদীপ রায় বর্মন সেখানে যার নেতৃত্বে বিধায়ক আবাসে সেখানে হামলা হয়েছে, লণ্ডভণ্ড করেছে, তাদের নাম দাম দিয়ে সেখানে থানায় মামলা রুজু করেছেন। অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করার দাবিতে আমরা সেখানে আজকে উদয়পুর জেলা কংগ্রেসের ডাকে সেখানে আমরা মিছিল সংগঠিত করি।